হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে জানো তো ওয়েদারটা অনেকটাই সুন্দর আর অনেকটাই ভালো, কেন কি অনেক বৃষ্টি পড়েছিল আর হাওয়াও দিচ্ছিল। তো আমরা ভাবলাম যে কেননা আজকে শাড়ি পরি, তো এখানে আমি নেল পলিশ পরছিলাম, মানে আমি নেল পলিশটা কিনেছিলাম। তো এই কালারটা খুবই পছন্দ হয়েছিল সম্পাদির আর পিউর। তো আমরা তিনজন মিলে এই নেল পলিশটা পরছিলাম। পরার পরে এই যে দেখো পিউ আমার আর সম্পাদির হাত। পিউর নেলগুলো দেখো বেশ অনেকটাই বড়, আর আমারটা মিডিয়াম সাইজ, আর সম্পাদিরগুলো ছোট ছোট। তো এখানে শাড়ি পরে নিয়েছিলাম, আর শাড়িটা মানে আমার মার, আর ব্লাউজটাও ম্যাচিং করছিলাম। তো এই ব্লাউজটাও মার। তো আমার মা আমার থেকে একটু হেলদি আছে, সেজন্য আমি একটু রোগা, তো সেজন্য হয়নি ঠিকঠাক, মানে খাপিয়েছিলাম আমি ব্লাউজটা, কিন্তু খাপানোর পরে পরেছি দেখি যে ঠিক মতো খাপানো হয়নি। অ্যাকচুয়ালি হাতে করেছিলাম তো সেলাইটা, সেজন্য হয়তো মানে আমি বুঝতে পারিনি, আর এরকম করে খাপানো হয়েছে। যাই হোক, আমি তো বাইরে যাব না, মানে বাড়িতেই ছাদের উপরে যে ফটোশ্যুট করবো আর একটু রিলস বানাবো, বাস এই ব্লগ বানাবো, বাস এতটুকুই। এই যে দেখো পিউ একটা গ্রিন কালারের শাড়ি পরেছিল, বেশ ভালো লাগছিল। আর আমি পিঙ্ক কালারের, আর সম্পাদি যে আছে সে সম্পাদি মানে গ্রিন কালারের পরেছিল, কিন্তু হালকা গ্রিনটা যে আছে বেশ সুন্দর সবুজ। আজকের ওয়েদারটা ভালো ছিল বলে আমরা কিন্তু শাড়িটা পরতে পেরেছিলাম। ওয়েদারটা যদি খারাপ থাকতো, এই খটখটা রোদ্রু থাকতো, তাহলে কিন্তু আমরা এরকম শাড়ি পরে এরকম করে ফটোশ্যুট করতেই পারতাম না। আর সামনে দেখো এঞ্জেল দাঁড়িয়েছে। এঞ্জেলকে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে, এটা সম্পাদিদের কুকুর, মানে তোমাদের আগের ব্লগে তো পরিচয় করিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ফটোশ্যুট করছিলাম, মানে ফটোগুলো কিরকম আসছে তোমরা কমেন্ট বক্সে জানি। তারপর তো ওখান থেকে বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে দেখি যে ভাই এখানে মানে হাতের কাজ করছিল, অ্যাক্টিভিটিগুলো। তো আমাকে বলছিল যে দিদি ভাই একটু অ্যাক্টিভিটিগুলো করে দাও আমার সাথে সাথে। মানে ভাইয়ের যখন অ্যাক্টিভিটি দেয় তখন ও আমাকে বলে যে একটু হাতে হাতে করে দিতে, কেন কি ও তো খুবই ছোট, সেজন্যই বলে যে হাতে হাতে করে দিতে। আর ওর মাও বেশিক্ষণ পারে না, কেন কি ওর মারও কাজ থাকে বাড়িতে অনেক, রান্না থেকে শুরু করে সব কাজই করে। তো এখানে আমি ওর হাতে হাতে করে দিচ্ছিলাম, আর ও আমাকে মানে বলছিল যে কেচি দিয়ে তোমার চুলগুলো কেটে দেবো। তো আমি বলছি কেন আমার চুলগুলো কেটে দিবি? তো বলছিল এমনি কাটবো, চুল কাটলে পরে মানে তোমার চুলগুলো এত বড় বড় কেন, আমার চুলগুলো যে এত ছোট ছোট, মানে ও এরকম করে আমাকে কোশ্চেন করছিল। আর তোমাদেরকে পরিচয় করিয়ে দিই, এ আমার ছোটো মামার ছেলে, মানে ছোট ছেলে। আর এর নাম পুগলু, মানে আমরা পুগলু বলে ডাকি, আর ভালো নাম রাজিত সরকার। তো এখানে দেখো ওর অ্যাক্টিভিটিগুলো করছিলাম। তো এখানে আঠাগুলো লাগাচ্ছি। আর এর আগেও আমি অনেকগুলো অ্যাক্টিভিটি করে দিয়েছিলাম ওদেরকে, মানে ওর যে ভাই দাদা আছে বড় ভাই, তো বড় ভাইকে অ্যাক্টিভিটিগুলো করে দিয়েছিলাম, মানে তোমাদের সাথে সেগুলো হলো শেয়ার করা হয়নি। তো এইটা শেয়ার করছি তোমাদের সাথে। আর যখন মানে অ্যাকচুয়ালি ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে, তো সেজন্য এত অ্যাক্টিভিটিগুলো দেয়। মানে মনে করো 15ই আগস্ট হলো, 15ই আগস্টের জন্য কিছু বানিয়ে নিয়ে যেতে হবে বাড়ির থেকে। তারপরে রেড ডে, ইয়েলো ডে, তারপরে গ্রিন ডে, ব্লু ডে, মানে এরকম হলো ওদের চলতেই থাকে। ওই যে কথা আছে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সেরকম ইংলিশ মিডিয়াম স্কুলেও এরকম হয়। তো যাই হোক, এরকম করে, মানে ওদের টাস্কগুলো দেয় যে, মানে যে হাতের কাজগুলো দেয় যে, তো হলো এগুলো করতে আমার বেশ ভালোই লাগে, কেন কি আমিও নতুন কিছু শিখছি যে এরকম করে করে তারপরে করা যায়। দেখো এখানে কাগজ দিয়ে ফুল করেছিলাম। তো অনেক কিছু শেখার বাকি আছে। তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি যে আমি যে নেল পালিশগুলো পরছিলাম, তো নেল পালিশের কালারটা দেখো এরকম হয়ে গেছে, কেন কি আমি যখন মানে ওকে মানে সম্পাদির বাড়ির থেকে পুরো টায়ার্ড হয়ে আসছিলাম, বা মানে ফটোশ্যুট করছিলাম, তারপরে ভিডিও করছিলাম, সেজন্য আমি বাড়িতে এসে একটু রেস্ট করছিলাম। আর আমার যে মামার ছেলেটা আছে, ও তো মনে করো গ্লু দিয়ে খেলছিল। ও কী করছিল, আমার হাতের মধ্যে গ্লু লাগিয়ে দিয়েছিল, মানে নখগুলোর মধ্যে গ্লু লাগিয়ে দিয়েছিল, মানে এরকম টাইপের মানে শয়তানি করে। তো আর কি করব, তারপরে তো আমি রিমুভার দিয়ে একটু হালকা হালকা করে তুললাম, মানে আঠাগুলো। আর ও আঠাগুলোর সাথেই না নেল পালিশগুলো অল্প অল্প উঠে গেছিলো। আর এখানে আমি কাগজের ফুলগুলো মানে করছিলাম, কাগজগুলো দিয়ে। কাগজের ফুলগুলো যে আছে সেগুলো ইয়েলো কালারের কতগুলো নিয়েছিলাম, ছোট থেকে বড়। তো এখন দেখো সেই গোল যে আকৃতিটা করেছিলাম, হাফ গোল আকৃতি, সেটার মধ্যে আমি ওই ফুলগুলো দিয়ে দিচ্ছি আঠা দিয়ে। তার মধ্যে সাদা কালার যে পুঁতিগুলো আছে সেই পুঁতিগুলো দিয়ে ডিজাইন করে দিচ্ছিলাম। আর দেখো অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে আসছে, আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমার হাতের কাজ মানে খুবই বলবো না যে ভালো, মানে মোটামুটি আমি সব কিছুই করতে পারি, যেটা হলো মেকআপ বলো, তারপরে হাতের এগুলো কাজ বলো, বাড়ির হলো রান্না বান্না, সব কিছুই তোমাদের সাথে সবটাই কিছু শেয়ার করব। তোমরা আস্তে আস্তে আমার নতুন বন্ধু হও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে দাঁড়াও। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে।
আসলে এগুলো করতে না আমার অনেকটাই ভালো লাগে। তারপরে আর্ট করতে, তারপরে হচ্ছে ডিজাইন করতে, নতুন নতুন কলকা এগুলো সব কিছুই ভালো লাগে। আস্তে আস্তে সব কিছুই করি আর করব, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কেমন হয়েছে এই অ্যাক্টিভিটির যে হচ্ছে উপরের এই পেজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর হচ্ছে এর আগেও আমি বলেছি তোমাদেরকে অনেকগুলো সুন্দর সুন্দর কার্ড করেছিলাম যেগুলো তো এই যে কার্ডটা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে খিদে পেয়ে গেছিলো, তারপরে পাস্তা বানাচ্ছিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ আর কুচি কুচি করে আলু কেটেছিলাম আর টমেটো কেটেছিলাম, এগুলো হচ্ছে ভাজা হচ্ছিল। ভাজা হলে পরে আমি হচ্ছে এগ দিয়ে দেবো, মানে এগ পাস্তা বানাচ্ছিলাম। যাই হোক, এই পাস্তাটা হচ্ছে আমি খাবো, ভাই খাবে, আর হচ্ছে বড় ভাই খাবে, ওর মাকে একটু দেবো। তো সবাই মিলে হচ্ছে মিলেমিশে এরকম করে খেয়ে নেবো। তো এখানে এগটা আমি হলো ফাটিয়ে নিচ্ছিলাম, সেই মাঝখানের যে হলো তেলটা উঠছিল, তো এটার মধ্যেই আমি হচ্ছে আলাদা করে আর কি ভাজবো, তো এটার মধ্যেই আমি ভেজে নিচ্ছিলাম। আর তোমাদের কেমন পাস্তা পছন্দ হয়, মানে এগ পাস্তা, চিকেন পাস্তা বা হচ্ছে ভেজ পাস্তা? আর আমার তো বেসিক্যালি মানে চিকেন পাস্তা হচ্ছে খেয়েছিলাম, কিন্তু বাইরে খেয়েছিলাম, বাড়িতে হলো কখনো খাইনি। আমার হচ্ছে ইচ্ছে আছে বাড়িতে হচ্ছে মানে চিকেন পাস্তা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো সবটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে যে সেদ্ধ করা পাস্তাটা আছে সেই পাস্তাটা আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে আবারও সবটা ভালো করে নুন দিয়ে তারপরে হচ্ছে একটু নেড়ে নেব। নাড়ার পরে হচ্ছে যে মশলাটা আছে মানে পাস্তার মশলাটা, সেই পাস্তার মশলাটাও দিয়ে দিয়েছি। তারপরে দেখো এরকম কালারটা আসছে। আর আমি বাড়িতে যদি কিছু বানাই সবাইকে মানে সব কিছু দিয়ে তারপরে শেয়ার করে খাই, কেন কি আমার খুব ভালো লাগে যে হচ্ছে সবাই সাথে শেয়ার করে তারপরে সেই জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে দেখো কথা বলতে বলতে পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। পাস্তাটা দেখো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানে ভাই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখ ধুচ্ছিল। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা। আর আমার পাশে থেকো, আর হচ্ছে আমিও তোমাদের পাশে থাকবো যতটুকু সম্ভব, অলওয়েজ তোমাদের পাশেই থাকবো।